হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো তালের পাটিসাপটা পিঠা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। আর দেখে নিন পুরো প্রস্তুত প্রণালীটা। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে এখানে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি এখন 1.5 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি এখন 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। চিনিটা ভালো করে মিশানোর পর এখানে আমি এখন 1 কাপ পরিমাণে তালের কাঠ দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ময়দা চিনিটার সাথে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে, আমি কিন্তু ভালো করে মিক্সটা করতে পারছি না, সেজন্য এখানে আমি এখন 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটা স্মুদি একটা ব্যাটার তৈরি করব। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা সুন্দর একটি ব্যাটার তৈরি করেছি। আমার পুরোপুরি 1.5 কাপ পরিমাণের দুধ কিন্তু এখানে লেগে গেছে। এখন আমার দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হবে। এখন আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি চলে আসলাম পুরটা তৈরি করার জন্য। এখানে আমি একটা প্যানের মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণের দুধ নিয়েছিলাম। দুধটা যখন বলক এসেছে তারপর এখানে আমি তালটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম হলো 1.5 কাপ পরিমাণের তালের কাঠ। আর তালের কাঠটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এখন আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি এখন 1/2 কাপ পরিমাণের সুজি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে, পুরটা কিন্তু ভালো হবে না। এখন আমি ভালো করে মিক্স করার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধটা রেখেছিলাম। যেহেতু আমি তরল দুধ দিয়েছি সেজন্য আমি দুধের পরিমাণটা কম দিয়েছি, শুধু ফ্লেভারের জন্য আমি লাস্টে আমি দুধটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা মিশানোর পর এখানে দিয়ে দিব হলো চিনি দিলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণের চিনি নিয়েছিলাম, সেখানে আমি 1.5 কাপ পরিমাণের চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালো করে মিক্স করে নেব। আর এটা যতক্ষণ পর্যন্ত এটা ঘন একটা পুরের ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা জাল করে নেব। আমার কিন্তু সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গিয়েছিল। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য একটা ব্রাশ দিয়ে প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা প্রথমে তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন একটু ঘুরিয়ে নিচ্ছি, যতটুকু পর্যন্ত পাতলা করা যায় ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক ওইভাবেই কিন্তু আপনারা ভালো করে ঘুরিয়ে নেবেন। এখন এটা এক পাশ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এটা কিন্তু ভালো করে হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি এখন পাটিসাপটা শেপ করে আমি এটা তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নেব। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু এক এক করে আমি তৈরি করে ফেলেছিলাম। এখন আমি সার্ভ করে দিলাম। আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।